কোনো কাজে কমবেন না, সকালে কোনো কাজ করেনি। Hello dear friends, welcome back to my channel and I am back with a video for you guys. Although I have been uploading the video of Lakshmi Puja for a long time for a special reason. তো চলো এবার মাতৃভাষায় আসা যাক। সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে প্রায় প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পূজাটা হবে, আর হচ্ছে খুব কম সংখ্যক মানুষদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হবে না। সেই অনুপাতে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোটা হচ্ছে। সেটা দুটো হচ্ছে, একটা হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে, আর একটা হচ্ছে বাড়ির বাইরে, যেটা আমরা ছোটরা মিলে করেছি। এই হচ্ছে আমাদের ছোটদের প্যান্ডেল। আমি আর মা দুপুরবেলা মিলে ভেতরের ডেকোরেশনের কাজগুলো করে ফেলেছি, যেটা তোমরা একটু আগেই দেখলে। আর এখন যেটুকু পড়ে আছে সেটা আমি আর বাবা হাতে হাতে লাগিয়ে একটু করে ফেলেছি। মানে এই যে আম পাতা দিয়ে দড়িতে বেঁধে যেটা পুজোর প্যান্ডেলে এটা লাগাতে হয় সেটা আমরা করে নিচ্ছি। আর যেটা থাকে যে বাইরের চার কোণে ডাব বসাতে হয়, ওই কাজগুলো আমরা করে নিচ্ছি, কারণ ওগুলো বাইরের কাজ আছে, বাট ভেতরের কাজগুলো আমাদের হয়ে গেছে। তো আপাতত আমাদের এই কাজগুলো শেষ হওয়ার পর আমরা সন্ধ্যের জন্য যে কাজগুলো আছে সেটা করব, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করো। ওদিকে প্যান্ডেলের কাজ শেষ হওয়ার পর আমরা বাড়ির কয়েকজনে মিলেই বিকেল বেলাতে বসে পড়ি ঠাকুরের জন্য ভোগ বানানোর জন্য সবজি কাটতে। তো এখানে সব কিছু রাখা আছে। আপাতত বেগুন কাটা কমপ্লিট, আলু ভাজাও কমপ্লিট। এবার হচ্ছে বাকি সবজিগুলো আছে, এবার ওগুলা কাটা হবে। তো কাটার পর হচ্ছে আমাদের তারপর বাকি ভিডিও যে কাজগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন কাটছে বোন, আর ওদিকে চলছে লুচির জন্য ময়দাটাকে করে নেওয়ার জন্য। তো আপাতত ওর কাটার পর আমি কাটতে বসে পড়ি। তো একটু কাজ করার পরে আমরা কি করি সেটা তোমরা দেখো। আমাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চাদের লক্ষ্মী পুজোর আয়োজনে অনেক কোনো কাজ করেনি, এখন বসে গেছে আলু ছাড়া দিয়ে। তারা সন্ধ্যাবেলায় আসবে এবং তাদের ভিডিও শেষে দেখতে পাবে যে কারা কারা এসছে। আর এই পুজোতে আমাদের অনেক প্ল্যানিং আছে সন্ধ্যেবেলা, আর সেই প্ল্যানিংগুলোর মজাদার কাণ্ডগুলো দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা হচ্ছে যে যারা যারা এখনও ভিডিওতে লাইক করনি বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশানে আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম এবং আমার ফার্স্ট চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলেই সেই চ্যানেলগুলোতে ঘুরে আসতে পারো, প্রোফাইলে ঘুরে আসতে পারো। বিভিন্ন ফটোস ভিডিও আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। আর বেশি বেশি করে সাপোর্ট করো। সাপোর্ট না করলে ভিডিও করার কোনো মজাই আসে না, আর ভিডিও করতেও পারে না। ভালোভাবে হচ্ছে কিনা আমি জানি না, যতদূর সম্ভব করার চেষ্টা করেছি। আমার এই দুই ভাই চলে আসছে আমাকে ডাকতে, কারণ তারা দুপুর থেকেই বলছে নাকি বিকেলবেলা ক্রিকেট খেলতে যাবে। তো চলো যাওয়া যাক এবার। তো এই হচ্ছে বিকেলবেলা যখন আমরা বেরোই, তো ওই ওয়েদারের অবস্থা পুরো মেঘ কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। তো তার মধ্যে থেকেই আমরা চলে যাই দুই ভাই আর আমি দুজনে মিলে ক্রিকেট খেলার জন্য। তো মজাও আসে ওদের সাথে খেলতে, খুব ভালো লাগে। আর আপাতত এখন আমি এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করছি, আর ওরা এখন
বল ক্রিকেট খেলছে, তো এখন ওদের পালা চলছে। আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই এক্ষুনি শুরু হলো। তো খেলতে খেলতে যে কালো মেঘ দেখা যাচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে এইরকম অবস্থা, সেটা ফাইনালি আমাদের চলে এলো। এত এত প্রার্থনা করার পরেও ফাইনালি বৃষ্টি চলে এলো, তাও আবার হালকা নয়, অনেক জোরে জোরে বৃষ্টি আসে। এবং বুঝতেই পারছিলাম যে পুরোটা ডুবে গেছে, একদম প্যান্ডেলের অবস্থা খারাপ হয়েছে বুঝতে পারছি। ওখানে আর লক্ষ্মী পুজোর তো যে কী হবে জানি না। আর এমন একটা জায়গায় আমরা আছি সেখানে ওপরের টিনটা তো পুরো ফুটো ফুটো থেকে জল পড়ছে, আর ওদিকে ঢাল করা আছে ওদিক থেকেও জল পড়ছে। তো এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে রাস্তায় লাইট জ্বলে গেছে আমাদের কাকুদের ওখানে। তো পুজো এখন শুরু হবে, তার আগেই চলো একটু মন্দিরটাকে সাজিয়ে নেওয়া যায়। তো চারপাশে আমি এখন বিভিন্ন কালারিং মোমবাতিগুলো হয় সেগুলো আমি জ্বালিয়ে নেব, তারপর আমাদের শুরু হবে আরও বিভিন্ন রকমের কাজ। আর তোমরাও স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি মজাদার হবে আর তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। নিচে কমেন্ট বক্স তো খোলাই আছে, আর তোমরা নিজেদের মন্তব্য ওখানে রাখতে পারো। আর তোমরাও লক্ষ্মী পুজোতে কেমনভাবে মজা করলে সেটাও শেয়ার করতে ভুলবে না, তোমরা চাইলেই কমেন্ট করতে পারো অবশ্যই। আপাতত আমার এখানে ক্যান্ডেলগুলো জ্বালানো হয়ে গেছে, এবার আমরা যাবো আর একটি কাজে। তো সেটা দেখতে চাও কি? এই দেখো, আমি আর বোন দুজনে মিলে পুকুরে চলে এসেছি। কী জন্য? বোম ফাটানোর জন্য। আর বিশাল ভালো লাগে এই জল বোম ফাটাতে। আর আমার ফাটানো দেখে তো আমার বোনও একদম এক্সাইটেড হয়ে যায় বোম ফাটানোর জন্য, যে কোনোদিনও ফাটায়নি। আর যদিও বা দিয়েছিলাম জল বোম ফাটাতে, কারণ প্রথমবার হলো, এটাতে কোনো রকম খুব একটা রিস্ক নেই, কারণ এটা অনেক দেখতে ফাটে আর মজাও আসে। আর একটা দুটো ফাটানোর পর ওর তো পুরো মজাই এসে গেলো, সেটা তোমার ভিডিওটা দেখো বুঝতে পারো কতটা আনন্দ। ওদিকে আমরা জলবোম ফাটিয়ে আসার পর দেখি আমাদের অনেকটা খাবার বানানো রেডি হয়ে গেছে। এদিকে লুচি তো বানানো চলছে, ওদিকে কিছুটা চলছে, ঠাকুরের জন্য এখানে আলাদা করা আছে। আর এদিকে হচ্ছে রান্নার পূজারি হচ্ছে দিদি, আর এদিকে ভাই যে কিনা রান্না করছে দেখলাম, অনেক আনন্দ লাগলো এটা দেখে। বাট ও অনেক উৎসাহিতভাবেই চেয়েছিল যে আমি রান্নাটা করব। তো চলো ওকেই দিয়ে দিলাম যে হ্যাঁ তুই কর রান্নাটা। বিকেলে এত বৃষ্টির কারণে সন্ধ্যেবেলা কারেন্ট ছিল না, তাই এই অন্ধকার অবস্থা। ওদিকে রান্না চলছে আর এদিকে দুজনের চলছে আপন মনে খেলা। ওরা বসে বসে ওখানে রেকর্ডটা কর, এদিকে রেকর্ড করছি বাংলা। আপাতত পুজোর সব কিছুই এখন রেডি হয়ে গেছে। পুরোহিত মশাই
ওদিকে বসে আছেন। আর এদিকে রয়েছে আমাদের লক্ষ্মী মায়ের জন্য ভোগ প্রসাদ, সমস্ত ফল কাটা, সমস্ত রকম আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এবার হবে পুজো শুরু। খাবি তাহলে না গরম ওকে ওকে আমি ফোন করছি ঠিক আছে টাকা একটু দিতে দিবি এরকম সেরকম দিবে বাস বাস হারে আবার ওখানে আমাদের সপরিবারে খাওয়া দাওয়া শেষ করার পর আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে দুজনে মিলে চলে যাই বাজি ফাটাতে। আগে বাজি ফাটানো হয়েছিল, বাট আমাদের আর বাজি ফাটানো শেষ হয় না। খাওয়ার পরেও আমরা আবার শুরু করে দিয়েছি। ওদিকে আমি রংবাজি জ্বালাচ্ছি আর ওদিকে আলাদা রকমের বাজি ফাটাচ্ছে। তো ভিডিও আর বেশি বাড়াবো না,
এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো সবাইকে এখনই গুড নাইট আর টাটা, সবাই ভালো ভালো থেকো, টাটা।